22 people are dead and hundreds injured after violent protests in the country in the last 24 hours. প্রথমে শ্রীলঙ্কায় ঘটেছিল, তারপরে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও এখন হচ্ছে নেপালে, এবং এরপরে কি ভারতের পালা? And they want to control us just like a dictator. প্রোটেস্ট এতটাই বেড়ে গিয়েছিল যে মিডিয়ার হাউসগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এক্স প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আর এ সময় ভারতের বিকৃত মিডিয়াগুলো সেখানে গিয়েছিল, তাদের ওপর আক্রমণ চালা হয়েছিল। কারণ তারা ভেবেছে হয়তোবা তারা সরকারের সাথে দেখা করেছে। আর বর্তমান নেপালে যা কিছু ঘটেছে তা ভারতের জন্য একটা বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এই ঘটনাটা উদ্ভব হয়েছে জুলাই 2024, আর সে সময় বাংলাদেশে কোটা বিরোধী প্রোটেস্ট শুরু হয়েছিল। জনগণ নেমে এসেছিল রাস্তায়, কারণ গভর্নমেন্ট ইন্টারনেট ও মোবাইল ফোন বন্ধ করে দিয়েছিল। কারণ সে সময় সব সোশ্যাল মিডিয়ায় কোটা নিয়ে ডিসকাস করা হচ্ছিল, আর সরকার চাচ্ছিল ইন্টারনেট অথবা মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যদি বন্ধ করা হয় তাহলে হয়তো বা এগুলো কমতে পারে। সরকারের সবচেয়ে বড় ভুল সেখানেই হয়েছিল, এবং শেখ হাসিনা লাইভে এসে স্বজনপ্রীতি ও দুর্নীতির কথাই বলছিলেন। অবশেষে যখন সরকার খুব বেশি বিরক্ত হয়েছিল তখন ইন্টারনেট ও মোবাইল বন্ধ করে দিয়েছিল, আর যার কারণে পুরো দেশের জনগণ রাস্তায় নেমে এসেছিল। আর এরপরে কি হলো? এরপর সরকারের পতন হলো। আর তার 1 বছর পর নেপালের কাঠমান্ডুয় জনগণ সেখানে প্রোটেস্ট করার জন্য রাস্তায় নেমে আসে। তাদের বের হয়ে আসার কারণ সেখানে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো বন্ধ করে বা ব্যান করে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, গভর্নমেন্ট কেন এই সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোকে বন্ধ করে দিয়েছিল? গভর্নমেন্ট বলেছিল 7 দিনের মধ্যে সব অ্যাপগুলোকে রেজিস্টার করতে হবে। আর আমরা জানি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো এত সহজেই নতুন কোনো দেশের রেজিস্টার বা অফিস তৈরি করা খুব সহজে পসিবল নয়। ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মোট 26টি অ্যাপ বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র টিকটক ছাড়াই, কারণ চায়না 7 দিনের মধ্যে রেজিস্টার করে নিয়েছিল। আর সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো বন্ধ করার কারণ হলো গভর্নমেন্টকে ডিক্টেটর বলা হচ্ছিল। শুধু কি ডিক্টেটর, তাদেরকে হ্যাশট্যাগও দিচ্ছিল, যেমন হ্যাশট্যাগ নেপোকিড, হ্যাশট্যাগ নেপোবাবু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পাবলিশ করা হচ্ছিল, যার কারণে গভর্নমেন্ট বাধ্য হয়ে এই প্ল্যাটফর্মগুলোকে বন্ধ করে দিয়েছিল। আর তারপর জনগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসে প্রোটেস্ট শুরু করে, আর দেন 2 দিনের মাথায় গভর্নমেন্ট রিজাইনেশন দিয়ে দেয়। শুধু কি তাই, 9 সেপ্টেম্বর ফিনান্সিয়াল মিনিস্টারকে রাস্তায় গণধোলাই দেয় এবং জুতার বাড়ি দিয়েছিল। পাশাপাশি এক্স প্রাইম মিনিস্টারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, যেখানে এক্স প্রাইম মিনিস্টারের ওয়াইফ জীবিত পুড়ে মারা যায়। প্রোটেস্ট বা বিক্ষোভ এতটা বেড়ে গিয়েছিল যে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মের হাউসগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল এবং আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। পরবর্তীতে কি ভারতের এইরকম একটা অবস্থা হতে পারে? আমরা যদি ভারতের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে এই পর্যন্ত অনেকগুলো প্রোটেস্ট হয়েছে, যেমন ফার্মার প্রোটেস্ট, যেটা প্রায় 1 মাস ধরে চলছিল। সেই বিক্ষোভে কৃষকদের গ্যাস নিক্ষেপ, রাবার বুলেট, লাঠিচার্জ ইত্যাদি ইত্যাদি করা হয়েছিল। আরো অনেক প্রোটেস্ট, যেমন এসএসসি প্রোটেস্ট, যার কারণে গভর্নমেন্টকে অ্যাকশন নিতে হয়েছে। মূলত স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, তাদের ওপর লাঠিচার্জ করেছে এবং তাদেরকে ধরে বন্দী করে নিয়োগ দিয়েছে। আর বর্তমানে বিজেপির রেপুটেশন ডে বাই ডে কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। করাপশন, ডিক্টেটরশিপ, কোটা ও নেপোটিজম, এই 4টি কারণে যে কোনো দেশ ব্যাংকরাপ্ট বা সেই দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারে। নেপাল তো মূলত নেপোটিজমের জন্য ব্যাংকরাপ্ট বা দেউলিয়া হলো। আপনাদের যদি